আসসালামু আলাইকুম। আমিন অনলাইন হেল্প সেন্টার থেকে আমি আলামিন বলছি। আজকে আমরা দেখব বিডি জবস এর মধ্যে আমরা কিভাবে একটি প্রফেশনাল সিভি ক্রিয়েট করতে পারি। আমরা একদম শুরু থেকে দেখব বিডি জবস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন হলো সিভি ক্রিয়েট করা এবং প্রফেশনালি সিভিটাকে সাজানো। সিভি সাজানোর পরে আমরা কিভাবে জবগুলোতে অ্যাপ্লাই করব এই বিষয়টা আজকে আমরা বিস্তারিত দেখব। তো প্রথমে আমরা দেখবো আমরা কিভাবে বিডি জবস এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এজন্য আমরা আমাদের মোবাইল বা পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি ক্রোমো ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, দেন এখানে সার্চ বক্সে আমরা বিডি জবস লিখে সার্চ দিব। BDJOBS জব লিখে সার্চ দেওয়ার পরে বিডি জবস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা সেটা পাবো এবং আমরা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো এবং এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, সিং ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। অ্যাকাউন্ট ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর আমরা দুটো অপশন পাবো, একটা একটা হলো মাই বিডি জবস, আর একটা হলো এমপ্লয়ার্স। এমপ্লয়ার্সটা হলো যারা চাকরি দিবে তাদের জন্য, যেহেতু আমরা চাকরি খুঁজবো সেহেতু আমরা এই মাই বিডি জবস এর মধ্যে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। আচ্ছা, এই যে এই কোডটা আমাদেরকে বিডি জবস এর অ্যাকাউন্টে বসাতে হবে। তো আমরা এটাকে কপি করব, বা আপনি চাইলে মনে করে রেখে লিখেও দিয়ে দিতে পারেন। তো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের এই যে অ্যাড্রেসগুলো দিয়ে দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে দিব না, আমরা সরাসরি বিডি জবস এর মধ্যে প্রবেশ করে সেখান থেকে আমরা প্রফেশনালি এডিট করে সিভিটা ক্রিয়েট করব। জবস এর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন চাইলে সিঙ্গিন থেকে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা বিডি জবস এর মধ্যে প্রবেশ করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা দেখব কিভাবে আমাদের সিভিটাকে আমরা এডিট করব, প্রফেশনাল একটি সিভি বানাবো। এর জন্য আমরা যখন বিডি জবসে প্রবেশ করব তখন আমরা দেখতে পারবো আমাদের নাম সংবলিত একটা আইকন, এই যে এখানে আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে পোস্ট রিজিউম, আমরা এই পোস্ট রিজিউমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে সিভি তৈরি করার যে মেইন ইন্টারফেস আমাদের এখানে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পরে এখানে মূল মেজর বা আমরা যদি ক্যাটাগরি বলি, তাহলে মেজর ক্যাটাগরি রয়েছে আপনার পাঁচটা। একটা হলো পার্সোনাল ডিটেলস, তারপর হলো এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তারপরে এমপ্লয়মেন্ট হিস্টোরি, তারপরে আদার্স ইনফরমেশন এবং ফটোগ্রাফ। তো এগুলো একটা একটা করে ফিল আপ করার পরে আমরা সামনে যেতে পারবো, বা ফিল আপ না করলে আমরা যেতে পারবো না। আচ্ছা, এখন যদি পার্সোনালের ভিতরে আমরা দেখি, পার্সোনালের মধ্যে আমরা এটাকে যদি ক্যাটাগরি ধরি তাহলে সাব ক্যাটাগরি আছে আপনার এখানে প্রায় চার পাঁচটা। যেমন একটা হলো পার্সোনাল ডিটেলস, তারপরে হলো আপনার অ্যাড্রেস ডিটেলস, ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, তারপরে প্রিপেয়ার্ড এরিয়া, আদার্স রিলেভেন্ট ইনফরমেশন, তারপরে ডিসেবিলিটি। এটা হলো প্রতিবন্ধীদের জন্য, তো এটা আমাদের লাগবে না। এখন আমরা একটা একটা করে এই প্রথমে আমরা কোথায় আছি, পার্সোনাল ডিটেলস এর মধ্যে আছি। এখান থেকে আমরা এটা কমপ্লিট করে আমরা অ্যাড্রেস ডিটেলস যেটা এটা কমপ্লিট করব, দেন হলো ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন এটা কমপ্লিট করব। এভাবে আমরা একটা একটা করে শেষ করে দেন আমরা এটা কমপ্লিট করার পরে এডুকেশনে যাব। তো এটা কমপ্লিট করার জন্য প্রথমে যেহেতু আমাদের পার্সোনাল ডিটেলস, তো এখানে আসার পর আমরা এই যে কর্নারে এডিট যে অপশনটা আছে আমরা এডিটের মধ্যে ক্লিক করব। এডিটের মধ্যে ক্লিক করার পরে আমরা কি কি এখানে লিখতে হবে, যে যে অপশন আছে আমরা অপশনগুলো লিখতে হবে। তো আমি যদি এখানে একটা একটা করে লিখি বা আপনাদেরকে বোঝাই তাহলে অনেক সময় লাগবে। তো এটা হলো একটা ডেমো অ্যাকাউন্ট, অর্থাৎ আমার পার্সোনাল একটা বিডি জবস এর সিবি অ্যাকাউন্ট রয়েছে। আমি ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের লেখাটা কেমন হতে পারে বা কেমন হবে। তো আমরা এখন ওখান থেকে দেখবো, আর এখান থেকে আমরা ক্যাটাগরিটা দেখে যাব কিভাবে কি করতে হবে, আর ওখানে আমরা লেখার যেই স্যাম্পলটা আছে স্যাম্পলটা দেখবো। হলো আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আমি যদি আপনাদেরকে আমার অ্যাকাউন্ট একটু দেখাই, এখানে আমার নামের উপরে ক্লিক করার পরে ভিউ রিজিউম এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমি আমার সিভিটা দেখতে পারবো। আমি আমার সিভিটা এখানে এই যে 100% কমপ্লিট করা আছে। তো এখন যদি আমরা কাস্টমাইজ করতে যাই সেক্ষেত্রে এই পাশেই এডিট বিডি জবস রিজিউম যে অপশনটা আছে আমরা এটার মধ্যে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে আমরা ওখানে যেরকম দেখছিলাম প্রথমে পার্সোনাল ডিটেলস, তো আমরা পার্সোনাল ডিটেলস এটা লেখা পরিপূর্ণ করার জন্য এই যে এডিটের মধ্যে ক্লিক করব। আচ্ছা, তো এডিটে ক্লিক করার পর আমাদের এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে ফার্স্ট পার্সোনাল ডিটেলস এর মধ্যে। তো এখানে স্টার চিহ্ন দেওয়া যেই ঘরগুলো আছে ওগুলো আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে, ওগুলো খালি রাখা যাবে না। আর যেগুলোতে স্টার চিহ্ন নাই আপনি চাইলে ওগুলো খালি রাখতে পারেন, তবে প্রফেশনাল সিভির জন্য আপনার সবগুলো ঘরই ফিল আপ করা উচিত। তো যেহেতু ফার্স্ট নেম আপনার নামে দুটো অংশ থাকতে পারে, যেমন আমার নামে দুটো অংশ এমডি আর আল আমিন, তো আমি দুটো আলাদা করে লিখে দিলাম। তারপর এখানে আপনি ফাদার নেম দিবেন, এখানে মাদার নেম দিবেন।
এখানে আপনার বার্থডেটা সিলেক্ট করে দিবেন আপনার জন্ম নিবন্ধন, সরি, ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। তো বার্থডেটা সিলেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে উপরে থ্রি ডট আছে, ডট চিহ্ন যেটা আছে, এখান থেকে আপনি প্রথমে আপনার জন্ম সালটা ঠিক করে দিবেন। ধরেন আমি 2020 দিলাম, তারপরে জানুয়ারি মাস দিলাম, দেন হলো আপনার ডেট যেটা সেটা সিলেক্ট করে দিলে এটা এখানে নিয়ে নিবে। তারপর আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন। তারপর রিলিজিয়ন, আপনি কোন ধর্মের অনুসারী সেটা সিলেক্ট করে দিবেন। আপনি হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম দিবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন সেটাও লিখে দিবেন। আর লিখে দেওয়া লাগবে না, জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি সিঙ্গেল, এটা সিঙ্গেল থাকে। তো ন্যাশনালিটি আপনি এখানে বাংলাদেশিটাই লিখে দিবেন। তারপর ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিবেন এবং পাসপোর্ট নাম্বারটা এখানে দিবেন। যেহেতু আমি আপনাদেরকে এসব জিনিস দেখাতে চাচ্ছি না, তার জন্য আমি সরি। তারপর এখানে পাসপোর্ট ইস্যু ডেটটা লিখে দিবেন, অর্থাৎ আপনার পাসপোর্ট যদি থাকে, এটা ম্যান্ডেটরি না, আপনি থাকলে দিবেন, না না থাকলে নেই। আচ্ছা, তারপর হলো আপনার এই ফোন নাম্বারটা দিবেন এখানে, এবং সেকেন্ডারি একটা ফোন নাম্বার আপনি এখানে দিবেন, অর্থাৎ যে এটাতে না পাইলে আপনাকে এটাতে পাওয়া যেতে পারে। তারপরে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য আপনি চাইলে কোনো নাম্বার দিতে পারেন। তারপরে আমাদের মেইল তো দেওয়াই আছে। আর এখানে অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে আপনার অল্টারনেটিভ কোনো মেইল, অর্থাৎ আহ, ধরেন আরো একটা মেইল আছে, আপনি ওটা দিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি বার্থডে গ্রুপটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার হাইট, আপনার উচ্চতা কত, এটা মিটারে যতটুকু আসে ওটা এখানে লিখে দিবেন, এবং কতটুকু আপনার কেজি আছে, মানে ওজন আছে, আপনি সেটা লিখে আপনি সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এটা সেভ হয়ে যাবে। এরপরে হলো আপনার অ্যাড্রেস ডিটেলসটা আসবে। তো পার্সোনাল ডিটেলস শেষ হয়ে যাওয়ার পরে হলো অ্যাড্রেস ডিটেলস। তো আপনি অ্যাড্রেস ডিটেলস এর মধ্যে ক্লিক করবেন। এখানে দুটো অপশন আছে, একটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট বলতে আপনি বর্তমানে যেখানে থাকেন, অর্থাৎ আপনি ঢাকায় থাকতে পারেন, সেটা হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। আর এরপর হলো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনি এই দুটো সিলেক্ট করে দিবেন। যেমন ঢাকা, আমি মিরপুরে থাকি, মিরপুর টিএসও, এবং অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর আপনার গ্রামের বাড়ির অ্যাড্রেস, ওটা হলো পার্মানেন্ট, ওটা লিখে দিবেন। এরপর আপনি সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে এরপরে হলো ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন। আচ্ছা, ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন আপনি ক্লিক করবেন। এখানে আসার পর আমাদের সিভিতে যে অবজেক্টিভটা থাকে, আমরা সেই অবজেক্টিভটা এখানে দিয়ে দিব। এই যে এডিট বাটনে ক্লিক করে আমরা অবজেক্টিভটা লিখে দিব। আপনি যদি অবজেক্টিভটা লিখতে না পারেন, সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ দিবেন, সিবি অবজেক্টিভ লিখে সার্চ দিলে আপনি অনেকগুলো অবজেক্টিভ পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এডিট করে বা কাটছিট করে আপনার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেটা এখানে লিখে দিবেন, এবং এরপরে এগুলো লেখা লাগবে না। আহ, আচ্ছা, এটা এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার তারপর হলো প্রিপ্যারেড এরিয়া, অর্থাৎ আপনি কোন এরিয়াতে জবটা করতে চাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আমি যদি এখানে একটু এডিটে ক্লিক করি, তাহলে এখান থেকে আপনি প্রথমত যেই যেই সেকশনে আপনি জব করতে চাচ্ছেন, এখান থেকে তিনটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। আপনি বাংলাও তিনটা সিলেক্ট করতে পারবেন, ইংলিশও তিনটা সিলেক্ট করতে পারবেন। আপনি এটা সিলেক্ট করে দিয়ে এটা সেভে ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপর হলো আদার রিলেভেন্ট ইনফরমেশন। আমরা হলো এখানে ক্যারিয়ার সামারি, আমাদের সিভিতে যে স্পেশাল কোয়ালিফিকেশন আমরা যেটা বলে থাকি, সেটা আপনি এখানে লিখে দিবেন। আর আমরা যদি একটু এডিটে ক্লিক করি, তাহলে এখানে এই যে ক্যারিয়ার সামারিটা আপনি লিখে দিবেন। তারপরে স্পেশাল কোয়ালিফিকেশন আপনি এই দুটো লিখে দিবেন এখানে। এটা আপনি যদি লিখতে না পারেন, তাহলে গুগলে সার্চ দিয়ে আপনি কাটসেট করে এখানে লিখে দিবেন, এবং কিওয়ার্ডের মধ্যে আপনি এখানে বাংলা এন্ড ইংলিশ, অর্থাৎ এখানে এটা হলো আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি এটা লিখে এটা সেভ করে দিবেন। আচ্ছা, তারপরে লাস্ট এই পার্সোনাল ডিটেলস এর মধ্যে লাস্ট হলো ডিজেবিলিটি, এটা হলো প্রতিবন্ধী জাতির জন্য তাদের, সুতরাং এটা আর দেওয়া লাগবে না। তাহলে আমাদের এই পাঁচটা অপশনই শেষ হয়ে যাবে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা এডুকেশন এন্ড ট্রেনিং এর মধ্যে ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পরে যেমন আপনি যখন শুরুতে আসবেন, তখন নিচ থেকে যে অ্যাড এডুকেশনাল রিকোয়ারমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপনার কাছে এরকম আসবে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি কোনটা আপনি ফার্স্টে আপনার লাস্ট এডুকেশন যেটা আছে, যেমন আপনি যদি মাস্টার্স, সেই মাস্টার্সটা এখানে প্রথমে সিলেক্ট করবেন। তারপর হলো আপনার এক্সাম টাইটেল কোন লেভেলের সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে হলো এখানে আপনার গ্রুপ কি, কোন গ্রুপ থেকে, আপনি যদি সায়েন্স হন তাহলে সায়েন্স লিখে দিবেন। তারপর হলো আপনার বোর্ড কোন বোর্ডের আন্ডারে, তারপরে ইনস্টিটিউট নেম, আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে দিবেন। তারপরে রেজাল্ট কি, কোন ইয়ারে পাস করছেন, তারপরে কত ইয়ারে, মানে কয় বছরের কোর্সটা ছিল, অ্যাচিভমেন্ট, আপনার অ্যাচিভমেন্টটা লিখে আপনি এখানে সেভ করে দিবেন। এভাবে আপনি প্রথমে আপনার
যেমন আমি এখানে আমার প্রথমটা হলো মাস্টার্স, তারপরে হলো অনার্স, এভাবে দাখিল আলিম যা আছে সব দিয়ে দিব। এভাবে আপনি আপনার যদি আরো থাকে, আপনি যতগুলো আছে এই অ্যাড রিকোয়ারমেন্টের মধ্যে আপনি ক্লিক করে অ্যাড করে দিবেন, এবং আপনি চাইলে পরবর্তীতে এখান থেকে এডিট করে নিয়ে নিতে পারবেন। এটা দেওয়ার পর আপনার হলো এই অপশনটা শেষ। এরপর হলো আপনার ট্রেনিং সামারিটা। এটার মধ্যে তিনটে অপশন আছে, যেমন একাডেমিক সামারি তো আমরা দেখলামই, এবার হলো ট্রেনিং সামারি, আপনি কোনো ট্রেনিং করছেন কিনা। সেম আপনি এই যে অ্যাড ট্রেনিং, এখান থেকে আপনি আপনার ট্রেনিং ট্রেনিং টাইটেল, আপনি কোন বিষয়ে ট্রেনিং করছেন। যেমন আমি যদি দেখাচ্ছি, আমার প্রথম বিষয়টা হলো প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স। তো এরপরে রয়েছে আমাদের এমপ্লয়মেন্ট হিস্টোরি, অর্থাৎ আমি পূর্বে কোনো কাজ করছি কিনা এটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো অবশ্যই এটা আপনারা ফিল আপ করে দিবেন, কারণ অধিকাংশ কোম্পানি আপনার এক্সপিরিয়েন্সটা দেখবে, এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনাকে কল করবে। তো এখানে দুটো অপশন রয়েছে, একটা হলো রিটায়ার্ড আর্মিদের জন্য, আমরা যেহেতু আর্মি না, আমরা এমপ্লয়মেন্ট হিস্টোরিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি প্রথমে এসে নিচে অ্যাড এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যে কোম্পানিতে কাজ করছিলেন তার নাম লিখবেন, কোম্পানি কি বিজনেস করে সেটা লিখবেন, তারপরে আপনার যে পদবি আপনি সেটা এখানে লিখে দিবেন। তারপর আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতেন সেটা এখানে লিখে দিবেন। আপনি যদি কোম্পানিতে কাজ করছিলেন, বর্তমানে কাজ করেন না, সেক্ষেত্রে আপনি এখানে ডেটটা লিখে দিবেন, কবে কাজ শুরু করছিলেন এবং কবে শেষ করছিলেন। আর যদি আপনি কোম্পানিতে কাজ করেন তাহলে এগুলো লেখার দরকার নেই, আপনি জাস্ট কারেন্টলি ওয়ার্কিং এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার দায়িত্ব কি ছিল, আপনার রেসপন্সিবিলিটিসটা আপনি এখানে লিখে দিবেন। এবং অ্যাড এক্সপার্টিজ, আপনি এখানে আপনার কোন সেকশনে আপনার এক্সপিরিয়েন্সটা অর্জন করছেন। ধরেন আপনি সেলস এবং মার্কেটিং অর্জন করছেন, তো সেক্ষেত্রে আপনি এখানে সেলস মার্কেটিং লিখে দিবেন, এবং কত মাস আপনি কাজ করছেন সেটা এখানে লিখে দিবেন। তারপরে কোম্পানির লোকেশনটা আপনি লিখবেন, কোম্পানি লোকেশন লিখে আপনি সেভে ক্লিক করে দিবেন। এবং আপনার যদি এভাবে আরো দরকার হয়, আরো এক্সপিরিয়েন্স, যেমন আমি এখানে 5-6টা এক্সপিরিয়েন্স অ্যাড করছি, আপনি এভাবে আপনার যতগুলো এক্সপিরিয়েন্স অ্যাড করা দরকার হয়, আপনি এই যে অ্যাড এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করে আপনি এভাবে অ্যাড এক্সপিরিয়েন্স গুলো আপনার অ্যাড করতে পারবেন। তো আমার আমার এখানে প্রায় 5-6টা অ্যাড করা আছে। আচ্ছা, তো এটা শেষ হওয়ার পরে আমাদের পরবর্তী অপশন হলো আদার্স ইনফরমেশন। আদার্স ইনফরমেশনের মধ্যে আসলে এখানে আমাদের তিনটা অপশন রয়েছে। একটা হলো স্পেশালাইজেশন, আর একটা হলো ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো রেফারেন্স। তো স্পেশালাইজেশনের মধ্যে আপনার কি কি স্কিল রয়েছে, যেমন আমার ডিজিটাল মার্কেটিং এর প্রতি স্কিল রয়েছে, তারপরে ইংলিশ স্পিকিং এর স্কিল রয়েছে, তারপরে মার্কেটিং এর স্কিল রয়েছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্কিল রয়েছে। এভাবে আপনার যেই যে স্কিলগুলো আছে আপনি এগুলো এখানে অ্যাড করবেন, এবং আপনি এখান থেকে অ্যাড স্কিলের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে স্কিলটা এখানে লিখবেন, আপনার যেই স্কিলটা আছে সেটা লেখার পর আপনি এটা কিভাবে অর্জন করছেন। আপনি সেলফ মানে নিজে অর্জন করছেন, নাকি জবের মাধ্যমে, নাকি এডুকেশন শিক্ষার মাধ্যমে, নাকি প্রফেশনাল ট্রেনিং এর মাধ্যমে, আপনি যেটা যার মাধ্যমে অর্জন করছেন সেটা সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করলে আপনার স্কিলগুলো অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি যতটা স্কিল আপনার আচ্ছা, তারপরে হলো এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনি এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করার পরে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি কোনটা ভালো জানেন, প্রথমে আপনি বাংলা লিখতে পারেন বা ইংলিশ, যেটাই লেখেন। লেখার পরে আপনার রিডিংটা কেমন, আপনার হাই মিডিয়াম নাকি লো সেটা সিলেক্ট করে দিবেন। তারপর রাইটিংটা কেমন সেটা সিলেক্ট করে দিবেন, এবং স্পিকিং আপনি শুনেন কেমন, টোটাল সিলেক্ট করে দিয়ে আপনি সেভে ক্লিক করবেন। এভাবে আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন সবগুলো আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে হলো আপনার সর্বশেষ আছে হলো রেফারেন্স। রেফারেন্স বলতে আপনি একজন উচ্চ কর্মপদস্থ বা উচ্চ পোস্টে কেউ কাজ করে কোনো কোম্পানিতে, এরকম একজনের রেফারেন্স দিবেন। রেফারেন্সটা দেওয়ার জন্য অ্যাড রেফারেন্সের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে ওনার নাম, ওনার পদবি, তারপরে ওনার প্রতিষ্ঠান, ওনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারপর আপনার সাথে ওনার রিলেশন কি, এবং ওনার অ্যাড্রেসটা দিয়ে সেভে ক্লিক করবেন। আপনি এইভাবে আরো চাইলে আরো ক্লিক করতে পারবেন। তবে এমন একজনের রেফারেন্স দিবেন যিনি আপনাকে চিনে। কোনো কোম্পানি যদি ওনাকে ফোন দেওয়ার পরে উনি যাতে বলে হ্যাঁ আমি ওনাকে চিনি, এরকম কারো রেফারেন্স দিবেন। এবং এভাবে দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। এবং সর্বশেষ রয়েছে ফটোগ্রাফি। আপনি এখানে একটি স্ট্যান্ডার্ড মানের পাসপোর্ট সাইজের আপনার একটা ছবি আপনি এখানে আপলোড করে দিবেন। দেওয়ার মাধ্যমে আপনার সিভিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এরপর আপনি চাইলে এই সিভিটাকে ওয়ার্ড ফাইলে নিয়ে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। আমরা যদি ভিউ রিজিউমের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে চলে আসব। এখানে আসার পরে এই যে ডাউনলোড একটা অপশন আছে উপরে কর্নারে, এই এই ডাউনলোডের মধ্যে ক্লিক করলে আমরা এই সিভিটাকে ওয়ার্ড ফরম্যাটে ডাউনলোড করতে পারবো। তো আপনি চাইলে এটা এখান থেকে সরাসরি এই ইমেইলের মাধ্যমে আপনি এটাকে সেন্ড করে দিয়ে দিতে পারবেন আর অন্য কারো কাছে। তো কারো কাছে সেন্ড করার পূর্বে আপনি এটাকে ওয়ার্ডে ফরম্যাটে নিয়ে যাবেন, এবং নিয়ে আপনার যে কাস্টমাইজেশন করা আপনি কাস্টমাইজেশন করে তারপর হলো আপনি সিভিটা সেন্ড করবেন। তো আশা করি কিভাবে বিডি জবস এর একটি সিভি ক্রিয়েট করতে হবে আপনারা পুরোপুরি বুঝছেন। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি। অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যা আমাদের নক করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব।